আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝরঝরে গরম গরম ভাতের সাথে এই খাবারটা মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে এক পিস লেবু হলে তো আর কথাই নেই। বলছিলাম আমাদের নেত্রকোনা অঞ্চলের খুবই পছন্দের একটা খাবার চেপার লাড়া বা চেপার ঝুরা। যে যে নামেই ডাকুক না কেন, আজকে হচ্ছে বানিয়ে খাবো গরম গরম ভাতের সাথে, সাথে এক পিস লেবু নিয়ে। তো আমাদের নেত্রকোনা অঞ্চলের মানুষজন পারেন এটা বানাতে। অন্য অঞ্চলের মানুষজন যারা না পারেন তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো যেই সব উপকরণ লাগবে এই রেসিপিটা বানাতে, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ, বেশি পরিমাণে রসুন, পেঁয়াজ আদা ছেঁচা করে নিয়েছি। এখানে নিয়েছি পুঁইশাক পাতা অল্প একটু কুচি করে, কাঁচামরিচ নিয়েছি 3টার মতো শুকনা মরিচ একটু ছোট ছোট করে কেটে। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চাপাগুলো দিয়ে দিচ্ছি। তার আগে চাপাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চাপাগুলা। তো চাপাগুলা দিয়ে আমি কিছুক্ষণ লাল করে একটু ভেজে নিব। তো যখন কিছুটা লাল হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিব হচ্ছে আদা ছেঁচা করে রাখা পেঁয়াজ আর রসুন। রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব মশলাগুলো, বাকি মশলাগুলো। খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার খাবারটা। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন। এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে। তো পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি। এই খাবারটা কিন্তু মাছ বা মাংসের ফাঁকে ফাঁকে খেতে খুবই ভালো লাগে। সব সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এইসব খাবার কিন্তু খেতে ভালোই লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলা থেকে যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তখন হচ্ছে আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁইশাক পাতা। তবে এখানে কিন্তু আলু কুচি করে ওই চাপার লাড়াটা বা জোড়াটা করা যায়, অথবা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েও এটা করে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি পুঁইশাক পাতাগুলা দিয়ে। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে শুধু ভেজে নেওয়ার পালা। খুব বেশি পানিও লাগে না আর সময়ও লাগে না এই চাপার লাড়াটা করে নিতে। তো একদম কাছে থেকে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে এটা নিচ থেকে লেগে না যায়। তো একটু ভাজা ভাজা টাইপের করে নিলে ভালো লাগে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি করে নিয়েছি। এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে লেবু চিপে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার মজাদার চেপার ঝুরা বা চেপার লাড়া। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।